দই খেতে আমাদের কম বেশি সকলেরই খুবই ভালো লাগে। আর তার উপরে যদি থাকে এই রকম স্পেশাল লোভনীয় আম দই, তাহলে দেখবেন খাওয়াটা বেশ জমে যাবে। কী করে সহজে এই রকম বাড়িতেই আম দই বানিয়ে নিতে পারবেন একেবারে চটজলদি, এবং দই থেকে দেখবেন একটু এরকম জল ছাড়বে না। খুব সহজে পারফেক্ট আম দই বানানোর একটা সহজ রেসিপি আজকে শেয়ার করলাম। তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন। আম দই বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা মিষ্টি আম। এই রকম আম দিয়েই আম দই বানালে এর ফ্লেভারটাও বেশি ভালো হবে আর বেশ টেস্টিও হয়। প্রথমে আমের একটি ফালি কেটে নিয়েছি। এই এক ফালি আম দিয়েই বানিয়ে ফেলবো আজকে আম দই। প্রথমে দেখুন এক ফালি আমকে ছোটো ছোটো এইরকম টুকরো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিতে হবে, কারণ আমের একটা ক্রিমি পেস্ট বানাতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস দেখতে থাকুন। আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। তারপরে আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন একসঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি। চিনি এবং আমের টুকরোগুলোকে একসঙ্গে একেবারে ক্রিমি একটা পেস্ট বানাতে হবে। আর এখানে এক ফোঁটাও কিন্তু জল দেবেন না, শুধু আম এবং চিনিগুলোকে দিয়ে এইরকম পেস্ট করে ফেলুন। আমের মিশ্রণ একেবারেই রেডি। আমের এই মিষ্টি মিষ্টি পাল্প একটু আমি কড়াইতে নাড়াচাড়া করে একটু টাইট করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য 1 চামচ জল দিলাম। সরাসরি কড়াইয়ের মধ্যে আমের পাল্প দেবেন না, তাহলে কিন্তু কড়াইতে তলায় নিচে আটকে যেতে পারে এবং পোড়া পোড়া হয়ে যাবে। তার জন্য কড়াইতে সামান্য প্রথমে অল্প একটু জল দেবেন, তারপরে আম ও চিনির মিশ্রণটাকে একসঙ্গে কড়াইতে দিয়ে কন্টিনিউয়াস এইরকম নাড়তে থাকবেন। অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন এটা বেশ আগের থেকে একটু ঘন এবং অনেকটা টাইট হয়ে যাবে। আর এর কালারটা যাতে আরও বেশ ভালো হয়, তার জন্য সামান্য অল্প একটু অরেঞ্জ রেড ফুড কালার দিলাম। এর সঙ্গে আমি 1 ফোঁটা ম্যাঙ্গো এসেন্সও দিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। ম্যাঙ্গো এসেন্স এবং কালার কিন্তু স্কিপ করাই যায়। বাদবাকি উপকরণগুলোকে দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন। কিছুক্ষণ এই রকম আমের পাল্পটা ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন বেশ ঘন হয়ে যাবে। যখন এই রকম মিশ্রণটা ঘন হয়ে যাবে এবং একটু চিটচিটে হয়ে আসবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিন। গ্যাসের আঁচ অফ করে দিয়ে মিশ্রণটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখুন নিয়েছি টক দই, আর টক দই আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এই রকম একটা ছাঁকনির মধ্যে রেখে দেবেন, তাহলে দই থেকে দেখবেন জলটা বেশ ভালোভাবে ঝরে যাবে। দইতে জল থাকলে কিন্তু যে আম দইটা বানাবেন তাতে কিন্তু জল ফেটে যাবে, অর্থাৎ একটা জলজলে ভাব হয়ে যাবে। তার জন্য দইটাকে প্রথমে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দইয়ের মধ্যে 1 ফোঁটাও যেন জল না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে সেই জল ঝরানো টক দইটাকে নিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় পর্যন্ত ফেটাতে হবে। ফেটানোর পরে দেখবেন দইয়ের টেক্সচারটা একেবারে ক্রিমের মতন চলে আসবে। যখন একেবারে ফোমের মতন কিংবা ক্রিমের মতন হয়ে যাবে, তখন এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেবেন সেই তৈরি করে নেওয়া আমের পাল্প। দেখুন মিশ্রণটা আগের থেকে বেশ স্টিকি হয়ে গেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে টক দইয়ের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে আম দই বানাতে হলে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দই একেবারে পারফেক্ট হবে। যাদের দই জমে না কিংবা দই বানাতে গেলে দইয়ের মধ্যে জল ফেটে যায়, এই পদ্ধতিগুলো ফলো করে যদি আম দই বানান কিংবা ঘরোয়া দই বানান, তাহলে দেখবেন দই একেবারে পারফেক্ট হবে। দই থেকে কিন্তু আর জল ফাটবে না। মিষ্টি দই বানাতে গেলে কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়, তবে এই স্টেপগুলো জেনে মিষ্টি দই বানিয়ে দেখুন, একেবারে মিষ্টি দই পারফেক্ট হবে। মিশ্রণ একেবারে রেডি। এদিকে আম ও দইয়ের মিশ্রণটা রেডি করে নিয়েছি, আর সেদিকে এখন আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে একটু সামান্য জল দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এর মধ্যে আমি নিয়েছি আমুল গোল্ডের ফুল মিল্ক ক্রিম। এতে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং অনেক বেশি টেস্ট হয়। এখানে চাইলে আপনারা গরুর দুধও নিতে পারেন। আর যদি প্যাকেট দুধ দিয়ে বানান, তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই আমুল গোল্ডের ফুল মিল্ক ক্রিম দুধ প্যাকেটটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্ট বেশি ভালো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। 500 গ্রাম দুধের ক্ষেত্রে আমি এখানে 100 গ্রাম চিনি দিলাম। এর বেশি কিন্তু চিনি অ্যাড করব না। বেশি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগবে না, যেহেতু আমের মধ্যে চিনি দেওয়া আছে এবং আম মিষ্টি, তার জন্য এখানে মিষ্টিটা একটু বুঝে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, অর্থাৎ টেস্ট মতো মিষ্টিটা দেবেন। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এর টেস্টও ভালো হবে এবং দুধ দেখবেন বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।
প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে দুধটাকে জাল দিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণটাও দেখুন আগের থেকে অনেকটা কমে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন এই লিকুইড দুধটাকে একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করার প্রয়োজন নেই, আবার একেবারে গরম দুধ কিন্তু সরাসরি দইয়ের মধ্যে অ্যাড করবেন না, তাহলে কিন্তু ছানা ফেটে যাবে। দই বসানোর জন্য এই রকম একটু ছোটোখাটো টিপসগুলো জেনে রাখবেন, তাহলে দেখবেন দই একেবারে পারফেক্ট হবে। দুধটা একটু উষ্ণ গরম থাকবে, একটা আঙুল দিয়ে একটু চেক করে নেবেন দুধটা একটু উষ্ণ গরম আছে কি না। একেবারে ঠান্ডাও করবেন না, আবার একেবারে কিন্তু সরাসরি গরম দুধও অ্যাড করবেন না। তারপরে আম এবং দইয়ের যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে সেই ঠান্ডা দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নেই, একটু উষ্ণ গরম আছে, একেবারে সামান্য গরম, বেশি গরমও না আবার একেবারে কিন্তু কনকনে ঠান্ডাও না, এই রকম একটু সামান্য গরম থাকবে। সেই গরম দুধটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় যখন মেশাবেন বেশ ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন বেশ ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। অনবরত এইরকম কিছুক্ষণ সময় নাড়তে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু এইরকম ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। যখন বুঝতে পারবেন যে মিশ্রণটা এইরকম ঘন হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন দই একেবারে পারফেক্ট হবে আর দইয়ের মধ্যে কোনো রকম জল ছাড়া বা জল ফাটার সম্ভাবনা থাকবে না। আর দই বসানোর জন্য এখানে আমি এইরকম মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। যে কোনো পাত্রেই দই বসালে দেখবেন দই জমে যাবে। যেহেতু মিশ্রণটা একেবারে পারফেক্ট বানানো হয়েছে, তাই মাটির ভাঁড় কিংবা যে কোনো স্টিলের বাটি যেটাতেই দই বসাতে চান দেখবেন দই একেবারে পারফেক্ট জমে যাবে। এখন এই ভাঁড়টার মধ্যে দইয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়ে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো লাংস বাবলসগুলো না থাকে। এখন ওপরটা ভালো করে কভার করে দিচ্ছি। তার জন্য একটা ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন, নাহলে এইরকম একটা প্লাস্টিক দিয়ে এর মধ্যে রাবার দিয়ে ভালোভাবে আটকে দিলাম। তারপরে এই মাটির ভাঁড়টাকে গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে। আর যদি আপনারা ইনস্ট্যান্ট দই বানাতে চান তাহলে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য একটু স্টিম করে নিন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট মিষ্টি দই রেডি হয়ে যাবে। আর যদি এটা লং টাইমের জন্য বানাতে চান বা রাখতে চান, তাহলে একটা প্লাস্টিক বালতির মধ্যে একটা টাওয়াল দিয়ে তার উপরে এই দইয়ের ভাঁড়টাকে বসিয়ে ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিন, দেখবেন দই একেবারে পারফেক্ট জমে যাবে। আর যখন দইটা সার্ভ করবেন খাওয়ার জন্য, তখন এটাকে 30 থেকে 40 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। দইটা দেখুন বন্ধুরা কত পারফেক্ট হয়েছে, একটুও কিন্তু কোথাও জল ফেটে যায়নি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সুমিষ্ট পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের মিষ্টি দই, যা খেতে দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এইভাবে নিজের হাতে দই বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার কথা দেখবেন ভুলেই যাবেন। আর আজকের রেসিপিটি একটু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।